একজন ভদ্রমহিলা একটি বৃহৎ মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি তার কাজ শেষে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন। দুর্ভাগ্যবশত কোনো কারণে আকস্মিকভাবে হিমাগারে দরজা বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে ভদ্রমহিলা ভিতরে আটকে পড়লেন। মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজা ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন, কিন্তু তার চিৎকারের শব্দ হিমাগারের বাহিরে কারো কানে পৌঁছালো না। এদিকে সন্ধ্যা হয়ে আসার পর একে একে অফিসের বাহিরে বেরিয়ে গেল সবাই। মহিলা একাকী অন্ধকার হিমাগারে আটকে পড়ে থাকলেন। ঘণ্টা পাঁচেক পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় মৃতপ্রায় অবস্থায় উপনীত, ঠিক তখনই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুললেন। বলা যায় সে রাতে ভদ্রমহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। কিছুক্ষণ বাহিরে উষ্ণ পরিবেশে অপেক্ষার পর তিনি স্বাভাবিক হলেন। স্বাভাবিক অবস্থায় আসার পর তিনি নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞেস করলেন, এই সময়ে তিনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন? সেটি তো তার নিয়মিত কাজের রুটিন ছিল না। তখন নিরাপত্তা প্রহরী বলল, আমি এই কারখানায় বিগত ৩৫ বছর যাবৎ কারখানায় প্রবেশদ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি। প্রতিদিন শত শত লোক এই কারখানার কাজে আসে, কাজ শেষে সন্ধ্যায় বেরিয়ে যায়। এত বছর এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলে এবং সন্ধ্যার পর কাজ শেষে হাসি মুখে আমাকে গুড বাই, আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান। অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোনো অদৃশ্য বস্তু, কেউ আমাকে কোনোদিন দেখতেই পায় না। আজও রোজকার মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে প্রবেশ করলেন। সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল। ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব। হঠাৎ মনে হলো, কি ব্যাপার যে ভদ্রমহিলা আমাকে বাই, আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায়, তাকে তো বের হতে দেখলাম না। প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে, তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম। তারপরও যখন আপনাকে বের হতে দেখলাম না, তখন কৌতূহলবশত সারা কারখানা আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ হলো। তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম। সত্যি বলতে কি, আমি প্রতিদিন মনে করি সকালে হ্যালো, সন্ধ্যায় বাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি, কেননা এই শব্দ দুটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি একজন মানুষ। অস্থির এক সময় আমরা পার করছি, কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। প্রতিদিন যাদের সাথে আমাদের দেখা হয় তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করি। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।